হয়তোবা আপনারা জানেন জাহেলি যুগে যে যুদ্ধটা সবচাইতে বড় ভয়ঙ্কর লম্বা টাইম চলতেছিল, সেই যুদ্ধের নাম হলো হারবুল ফুজ্জার। এই যুদ্ধ 1 বছর 2 বছর 1 মাস 2 মাস 9 মাস চলে নাই। বাংলাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ 9 মাস নাকি চলেছে। 24-এরটা তো বন্ধুরা আমার 9 দিনই কিল্লাফাতে হয়ে গেছে। কথা বলেন না কেন? 9 দিন 9 মাসে যদি লক্ষ লক্ষ মানুষ যদি প্রাণ হারিয়ে থাকে স্বাধীনতার যুদ্ধের সময়ে, হারবুল ফুজ্জার নামে জাহেলি যুগে যে যুদ্ধটা চলতেছিল, এই যুদ্ধটা চলমান ছিল 40 বছর পর্যন্ত। 40 বছর পর্যন্ত যেই যুদ্ধ চলমান থাকলো, সেই যুদ্ধের ভিতরে কত হাজার কত লোক মানুষের প্রাণহানি ঘটলো। অথচ এই যুদ্ধের সূচনা ছিল শুধুমাত্র কেবলমাত্র একটা ছোট্ট মুরগির বাচ্চাকে টার্গেট করে। একটা মুরগির বাচ্চা নিয়ে, একটা মুরগির বাচ্চা একজন মেরে ফেলছে। এই একটা মুরগির বাচ্চাকে কেন্দ্র করে যে জাতি তাদের ভিতরে 40 বছর পর্যন্ত খুনাখুনি চালু রাখে, এদেরকে আর যাই বলা যাক, মানুষ বলার কোনো সুযোগ নেই। এত বড় ভয়ঙ্কর অপরাধীদেরকে আল্লাহ তাআলা অপরাধ মুক্ত করে সোনার মানুষে রূপান্তরিত করেছিলেন। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বস্তুটা দিয়ে, তার নাম হলো কোরআন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের উপরে নাজিল করে দিলেন। তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এমন হিংস্র অমানুষদেরকে ধরে 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 তাদের গলার ভিতরে যখন কোরআনের মালা পরাইয়া দিলেন, একজন হিংস্র মানুষগুলি তখন এমনটাই পরিবর্তন হয়ে গেল। খুব ভালো করে বুঝবেন। একজন কবি বড় চমৎকার বলে দিয়েছেন, দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर आलम के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। এমন পরিবর্তন হলো, ইতিহাস পড়ে দেখেন, যেই জাতি নিজের ঔরসজাত কন্যা সন্তানকে জীবন্ত কবর দিল, যেই জাতি একটা মুরগির বাচ্চাকে কেন্দ্র করে 40 বছর পর্যন্ত তাদের ভিতরে খুনাখুনি ধরে রাখলো, সেই জাতির চেহারা, সেই জাতির চরিত্র কোরআনের দ্বারা কেমন পরিবর্তন হলো আপনারা প্রত্যেকেই জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে কাফের মুশরিক বেঈমানদের নির্যাতনের শিকার হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশিত হয়ে হিজরত করলেন মদিনাতুল মুনাওয়ারাতে। নবীজি যখন মদিনায় মুনাওয়ারা চলে গেলেন, মক্কার মুসলমানরা তখন মদিনায় হিজরত করার হিড়িক লেগে গেল। প্রচুর পরিমাণে মক্কার লোকেরা মদিনা শরীফে তাশরিফ আনলো, কিন্তু তাদের কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, অর্থকড়ি বলতে কিচ্ছু নাই। ঘর বাড়ি জায়গা জায়দাত সম্পদ সবকিছু মক্কায় রেখে শুধু জীবনটাকে নিয়ে চলে এসেছে। মদিনার মানুষদেরকে পয়গম্বর ডেকে বললেন, এ অমুক, আমি তোমাকে মক্কার এই মুহাজিরটাকে তোমার ভাই বানায় দিলাম, তুমি তোমাকে মক্কার ওই লোকটাকে তোমার ভাই বানায় দিলাম। নবীজি যাকে যার ভাই বানানোর ঘোষণা দিতেন, সেই যুগের বন্ধুরা আমার ওই মানুষগুলির কেমন পরিবর্তন হয়ে গিয়েছিল আল্লাহর কোরআনের কারণে। উনি তার ভাইকে হাত ধরে নিজের বাসায় নিয়ে উন্নত খাবার পরিবেশন করে ভাইকে বলতো, ভাই আমার তো 2টা বাগান আছে, একটা বাগানে এই পরিমাণে আসে, আর একটা বাগানে এত পরিমাণে আসে। নবীজি তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন, যদিও জীবনে কোনোদিন তোমাকে ইতিপূর্বে দেখি নাই। নবী ভাই বানাইলেন, এ কারণে আমি তোমাকে ছোট্ট বাগানটা আমার জন্য রেখে বড় বাগান তোমাকেই দিয়ে দিলাম। চিন্তা করা যায়, যেই জাতি মুরগির বাচ্চাকে কেন্দ্র করে 40 বছর পর্যন্ত যুদ্ধ বিগ্রহ তাদের ভিতরে চালু রেখে লক্ষ মানুষের প্রাণহানি ঘটালো, সেই জাতিকে যখন কোরআনে কারীমের সবক দিলেন, কোরআনের মালা যখন তাদের গলায় পরিয়ে দিলেন, চরিত্র এমন চেঞ্জ, জীবনে মক্কার যেই লোকটাকে কোনোদিন দেখে নাই, কখনো দেখে নাই, আজকে পয়গম্বর তাকে তার ভাই বানায় দিয়েছেন। উনি বাসায় এসে সবচেয়ে বড় বাগানটা তাকে বিনা পয়সায় দিয়ে দিলেন।
শুধু তাই নয়, মদিনার আনসার যাকে বন্ধুরা আমার আরেকজনকে ভাই বানায় দেওয়া হয়েছে, তার 3টা স্ত্রী ছিল, 3টা। এর ভিতরে সবচেয়ে অল্প বয়সের এবং পরমা সুন্দরী স্ত্রী যেটা আছে সেটাকে উনি তালাক দিয়ে দিতেন। কেন? কারণ এই ভাইয়ের সঙ্গে মদিনার নরমাল কোনো মানুষ বিবাহ বসতে রাজি হবে না, কারণ সে তো পরদেশি বিদেশি। সাহাবী বন্ধুরা আমার নিজের সুন্দরী অল্প বয়সের বন্ধুরা আমার স্ত্রীটাকে তালাক দিয়ে বলতো, ভাই আমার তো 2টা আছে, তোমার তো স্ত্রীর দরকার আছে, যাও সুন্দরী অল্প বয়সেরটা আমি তালাক দিয়ে তোমাকে দিলাম, ইদ্যত চলে যাওয়ার পরে তুমি তার সঙ্গে বিবাহ করবা, বিবাহ করতে আঞ্জাম দিতে টাকা পয়সা যা ব্যয় করা লাগে সেটাও আমি করে দেব। আল্লাহু আকবার বলেন। সেই কথাই তো একজন কবি বলেছেন, দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। মুসলমান ভাইরা আমার, তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে কি বুঝলাম? আমাদের পয়গম্বর যেই যুগে পৃথিবীতে আগমন করেছিলেন সেই যুগটাও ছিল ঘরচ্ছন্ন অন্ধকার, অপরাধে অপরাধে জড়িত, সিরিয়াসলি বন্ধুরা আমার অপরাধের সায়লাভ ছিল। সেই সময় অপরাধকে বন্ধ করবার জন্য, পৃথিবীকে শান্ত করবার জন্য, দুনিয়ার ভিতরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে পাঠাইলেন শান্তির মহাবাণী কোরআনুল কারীম দিয়ে। দুঃখের সাথে বলতে হয়, যেই শান্তির মহাগ্রন্থ কোরআনুল কারীম পেয়ে সেই যুগের জাহেলার মূর্খ আর বর্বর লোকগুলি স্বর্ণ মানবে রূপান্তরিত হয়ে গেল। সেই যুগের বর্বর বন্ধুরা আমার লোকগুলি স্বর্ণ মানবে রূপান্তরিত হলো। যেই লোকগুলি ছিল পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর, আল্লাহর কোরআনের মালা তাদের গলার ভিতরে পরানোর পর তাদের অবস্থা কেমন পরিবর্তন হলো, স্বয়ং রব্বুল আলামিন নিজেই বলেন, السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। লোকগুলির এমন চেঞ্জিং পরিবর্তন আসলো, আল্লাহ নিজেই বলেন আমার রাসূলের সাহাবী, সাবিকিন আউয়ালিন, আনসার হোক মুহাজির হোক, এদের প্রত্যেকের উপরে আমি এখন রাজি আর খুশি, এবং তাদের জন্য আমি বাগান বাড়ি রেডি করে রেখে দিয়েছি। তাদের জন্য আমি জান্নাত রেডি করে রাখছি। শুধু তাদের জন্যই জান্নাত রেডি করেছি তাই না, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামদেরকে সঠিক পদ্ধতিতে যারা অনুকরণ করতে পারবে, আল্লাহ বলেন আমি তাদের উপরে রাজি আর খুশি, তাদের জন্য জান্নাত বানাইলাম। মুসলমান খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন, সেই যুগের বর্বর, সেই যুগের জাহেল লোকদেরকে কোরআনের মালা তাদের গলায় পরানোর কারণে তারা স্বর্ণ মানবে রূপান্তরিত হয়ে গেল। নবীজি কি বললেন? খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। হাদিসটা কি মনে পড়ে? প্রতি জুমায় দ্বিতীয় খুতবার ভিতরে পড়ে, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলেন পৃথিবীতে যত যুগ এসেছিল, যত যুগ কিয়ামত পর্যন্ত আসবে, এর ভিতরে সবচাইতে সুন্দর সোনালী যুগ হলো আমি নবী আমার সাহাবায়ে কেরামের যুগ। আল্লাহু আকবার বলেন। মানুষগুলি স্বর্ণমানব, পৃথিবীতে নবীদের পরে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলেন সাহাবায়ে কেরাম। পৃথিবীতে নবীদের পরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য মডেল ঘোষণা করেছেন,
আল্লাহ বলেন ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ আরো বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা যেই ঈমান এনেছো সেই ঈমান আমার কাছে গ্রান্টেড না, আমার কাছে তোমাদের ঈমান গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে চাইলে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো ঈমান বানানো লাগবে। আল্লাহু আকবার বলেন। দুঃখের সাথে বলতে হয় সেই কোরআন কিন্তু আমাদের ঘরে আছে, আছে না নাই? আমাদের মসজিদের ভিতরে আছে না নাই? মাদ্রাসা মক্তবের ভিতরে আছে না নাই? কোরআন আমাদের মাঝে আছে, কিন্তু দিন যত গড়তেছে সমাজ ততই অপরাধের প্রবণতা বাড়তেছে, ততই অন্ধকার ছেয়ে যাচ্ছে, ততই খুনাখুনি বাড়তেছে, ততই বন্ধুরা আমার মনুষ্যত্বহীনতা বাড়তেছে। কেন? কোরআন আছে বটে, কিন্তু কোরআনের মালা আমরা গলায় পড়তে রাজি নাই। কথা বলেন। এজন্য সহজ একটা ফর্মুলা আমি আজকে বলি, এই পথে যদি চলি ইনশাল্লাহ আগামী দিন হবে অপরাধ মুক্ত বাংলাদেশ, আগামী দিন হবে অপরাধ মুক্ত সমাজ, আগামী দিনের ফ্যামিলি হবে অপরাধ মুক্ত ফ্যামিলি। দিন দিন খুন খারাপিটা বেড়েই চলছে। রাজনৈতিকভাবে খুন খারাপির কথা বলছি না, খুন খারাপি, মানুষ হত্যা, গুম, এটা বেড়েই চলছে। ইদানিংকালে যে খুনগুলি হচ্ছে সবচাইতে বড় আতঙ্কের জায়গা হলো মাসুম নিষ্পাপ শিশু খুন সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি বড় মানুষ, বড় হয়েছি, সামাজিক পারিবারিক আমার একটা অবস্থান আছে, কারোর সাথে আমার দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হতে পারে, এ কারণে আমি খুনের শিকার হতে পারি। কিন্তু আমার ঘরের 5 বছরের মাসুম, ওর কি অপরাধ? আমার ঘরের 7 বছরের মাসুম, ওর কি অপরাধ? ওর তো এখনো আল্লাহর দরবারেই ওর জমা খরচের কোনো খাতাই এখনো আল্লাহ তাআলা রেডি করেন নাই। ওর তো কোনো গুনাই লেখা হয় না। ও যদি কোনো নেকির কাজ করে, যেহেতু ওর নামের খাতা নাই, এ কারণে এই নেকিগুলি পিতা মাতার খাতায় জমা করে দেওয়া হয়। এই নিষ্পাপ শিশুর খুনও এখন বেড়ে চলছে। সেই খুনের পদ্ধতি, সিস্টেমগুলি বিভৎস। 8 বছরের শিশুকে রেপ করে হত্যা করা হচ্ছে, 7 বছরের শিশুকে রেপ করে হত্যা করা হচ্ছে। কি বলবো? মানুষের ভিতরে থেকে মনুষ্যত্ব তো বিদায় নিচ্ছে, পিতা মাতার ভিতরেও মাতৃস্নেহ আর পিতৃস্নেহটাও যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এ তো কয়েকদিন আগেই দেখলাম, আপনারা মনে হয় দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, 3 মাসের বাচ্চার হাত এবং পা কেটে দিয়েছে মা, এই বাচ্চাকে নিয়ে এসে ভিক্ষাবৃত্তির ব্যবসা করবে দেখে। আপনারা বলেন আমরা কোন 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 সিচুয়েশন, কোন জগতে বাস করছি এখন? আমাদের অবস্থাটা কি এখন? মা সারা জীবন বক্তব্য শুনলাম, একরকমের পড়াপড়ি করলাম, বই লিখলাম, বই দেখলাম, পৃথিবীর সব মানুষ পর হলে 2 জন মানুষ পর হয় না। একজন হলো গর্ভধারিণী মা আর একজন জন্মদাতা বাবা। কিন্তু আজকে বাংলাদেশের কি অবস্থা? আজকে জন্মদাতা বাবার কাছে মেয়ের জীবনও নিরাপদ না, মেয়ের সতীত্ব নিরাপদ না, তার চরিত্র নিরাপদ না। এই বাংলাদেশে আপনারা তো অবশ্যই শুনেছেন, কুড়িগ্রামে বেশ কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটছে।
বিবাহ উপযুক্ত মেয়ে রাত্রি 2:30 থেকে 3টা বাজে অতর্কিত তাকে ঘুম থেকে জাগাল চাচি এবং মা। ওর চোখে মুখে তখন ঘুম, কারণ 3:30-4টার ঘুম তো গভীর ঘুম। ও ঘুম, চোখে মুখে ঘুম, ওকে উঠালো, ঘর থেকে বের করতে চায়। ও চোখগুলি ডলতেছে, বলতেছে ছাড়ো আমাকে, আমার ঘুম পেয়েছে। কোথায় নিয়ে যাও? বাইরে বের হওয়া, কাজ আছে। বাইরে বের করে গেছে, তখনও আর চোখে মুখে ঘুম। টেনে বাড়ির ভিতর থেকে বাহির বাড়িতে নিয়ে গেছে। ও তখনও কিছু বুঝতে পারে নাই, কারণ ভাবতেই পারে নাই জন্মদাতা বাবাকেও দেখতেছি, গর্ভধারিণী মাকেও দেখছি, চাচিও আছে, এখানে কিছু দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হতে পারে। এ তো শয়তানেও ভাববে না, এ তো শয়তানেও ভাবতে পারে। এক পর্যায়ে তাকে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির থেকে নিচে মাঠের ভিতরে নিয়ে গেল। প্রতিপক্ষের ভুট্টার জমিতে নিয়ে মা বাবা রড দিয়ে তার মাথার উপরে বাড়ি দিয়ে জমিনের ভিতরে ফেলে দিয়ে চাচি সহ উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে প্রতিপক্ষের জমিতে লাশটা ফেলে দিয়ে বাসায় চলে এল। পরের দিন সকালবেলায় লোকজন ঘুম থেকে জাগ্রত হয়েছে, হঠাৎ করে ভুট্টা ক্ষেতের ভিতরে লাশ। এখন বাবা মা আর চাচি শয়তানি কান্নায় ভেঙ্গে পড়ে সামনের দিকে এসে ডিরেক্ট যাদের জমিতে লাশ তাদের নামে মামলা করে দিল। পুলিশ লাশ উদ্ধার করলো, ময়না তদন্তের জন্য নিয়ে গেল। পুলিশ খুনের ক্লু খুঁজে বের করার জন্য চেষ্টা করলো। প্রশাসনের সন্দেহের তীর তার ফ্যামিলির দিকেই। একটা পর্যায়ে সর্বপ্রথম তার চাচিকে অ্যারেস্ট করে যখন জিজ্ঞাসাবাদ করা শুরু করছে রিমান্ডে, সে তো কিলার খুনি না, সে তো সিরিয়াল খুন করে না, এ তো জীবনের প্রথম একটা খুন করছে, সহজেই অকপটে সব স্বীকার করে ফেলছে। সে বলছে এই মেয়েকে আমি খুনের সহযোগী ছিলাম, মূল মাস্টার মাইন্ডে তার মার বাবা, এবং তারা সাথে থেকেই খুন করা হয়েছে। কেন? 28 বিঘা জমি নিয়ে ওই জমিওয়ালাদের সাথে তাদের বিরোধ। এই জমিতে মামলাতে জিতবার জন্য যেই মা 10 মাস পর্যন্ত তার পেটে যে বাচ্চাটাকে ধারণ করলেন, জীবন মরণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে বাচ্চাটাকে প্রসব করলেন, 2 বছর পর্যন্ত যেই বাচ্চাটাকে নিজের দুধ পান করালেন, 3 বছর 5 বছর পর্যন্ত যেই বাচ্চার পেশাব পায়খানা নিজ হাতে পরিষ্কার করলেন, সেই মা হয়ে গর্ভজাত সন্তানকে, গর্ভের সন্তানকে হত্যা করছে। বলুন তাহলে এ পৃথিবীতে আমার আপনার নিরাপত্তা কোথায়? মার কাছে, বাবার কাছে যদি ছেলে মেয়ের জীবন নিরাপদ না থাকে, তাহলে পৃথিবীর নিরাপত্তা কোথায়? এখানে তো বাবা কর্তৃক মা কর্তৃক মেয়ে হত্যা। আমরা সাভারে থাকি, সাভারে মেয়ে কর্তৃক বাবা খুন হয়েছে, বিভৎস ভয়ঙ্কর পদ্ধতিতে। আপনারা শুনলে মাথা হেট হয়ে যাবে। বাবা তার একমাত্র সন্তানটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে এস্টাবলিশ করবার জন্য গ্রাম থেকে শহরে চলে এসেছিল, বাসা ভাড়া নিয়ে থাকে। ইনকামের ম্যাক্সিমাম টাকা এই মেয়ের পিছনেই ব্যয় করে, তাকে নিয়ে বাবার বিশাল স্বপ্ন। কিন্তু মেয়েটি কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার পরে বাবার চোখে ধরা পড়লো চলাফেরা জানি একটু অন্যরকম। দিন যত ঘটতেছে ওর ফ্রেন্ড সার্কেল তত বাড়তেছে। যদিও বয়ফ্রেন্ড ছিল না, গার্লফ্রেন্ড, সে নিজেও তো গার্ল। মেয়ের যদি মেয়ে বান্ধবী থাকে তাতে তো ঝামেলার কিছু নাই, কিন্তু না, বাবার চোখে ধরা পড়লো সে আর এক জিনিস। কি? মেয়ে যেই মেয়েদের সাথে বন্ধুত্ব করছে তাতে মনে হচ্ছে সে অন্ধকার জগতের দিকে এগিয়ে যাচ্ছে।
মেয়ে মেয়ে সমকামিতা, মেয়ে মেয়ে সমকামিতা, বিভৎস ভয়ঙ্কর কুরুচিপূর্ণ এক অন্ধকার জগতের দিকে তার অ্যাডভান্স। বাবা বুঝতে পেরে মনে হয় যেন তার মাথার উপরে হিমালয় চেপে গেল। ঠান্ডা মাথায় কলিজার টুকরা সন্তান মেয়েকে বুঝাবার চেষ্টা করলো, কিন্তু মেয়ে ফিরবার নয়। একটা পর্যায়ে বাবা তখন বাধ্য হলো তার উপরে প্রেসার ক্রিয়েট করবার জন্য। যখনই প্রেসার ক্রিয়েট করলো, মেয়েটি তখনই সিদ্ধান্ত নিল, আমি আমার জীবনে মজা নেব। বাধার সৃষ্টি করছে এই লোকটা, একে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। একটা পর্যায়ে সে ভয়ঙ্কর এক নাটক মঞ্চস্থ করল। একদিন তার বাবাকে চেতনানাশক মেডিসিন খাওয়ায়া দিয়া ঠান্ডা মাথায় নির্মম ভাবে হত্যা করে ফেলল। হত্যা করেই ক্ষান্ত হল। বাবার ডেড বডি, মৃতদেহ, হাতের ভিতরে ধারালো ছুরি নিয়ে বাবার মৃতদেহ বুকের ভিতরে কচকচ করে ছুরি ঢুকিয়ে দিচ্ছে আর টেনে বের করছে। সেটা আবার ভিডিও করছে এবং সে জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তার ভয়ঙ্কর অপরাধটাকে ঢাকবার জন্য এক বিভৎস ভয়ঙ্কর নাটক তৈরি করছে। তার বক্তব্যের সারমর্ম ছিল তার বাবা নাকি তার সাথে খারাপ আচরণ করতে চায়, এ কারণে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আসলে কথাটা ঠিক না। এরপরে যখন প্রশাসন লাশ উদ্ধার করলো, মেয়েটাকে ধরা হলো, রিমান্ডে নেওয়া হলো। জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে মেয়ে অকপটে সত্য কথা স্বীকার করলো, আমার বাবা কখনোই আমার সাথে কোনো খারাপ চরিত্রে লিপ্ত হইতে চায় নাই, বরং আমিই ছিলাম সমকামী। সে কাজের বাধা দেওয়ার কারণে মূলত আমি আমার বাবাকে খুন করেছি। সেই খুন থেকে নিজেকে মুক্ত করবার জন্য মৃত বাবার উপরে ভয়ঙ্কর এই এক অপবাদ লাগিয়েছি। বলুন, পথচ্যুত সন্তান, পথহারা সন্তান কর্তৃক, ছেলে সন্তান কর্তৃক বাবা মা খুন, এটা আমরা জানছি। মেয়ে কর্তৃক বিভৎসভাবে ভয়ঙ্কর এই জাতীয় খুনের ইতিহাস আমাদের আগে কখনো জানা নাই। এখন প্রতিটি মানুষের জীবন অনিরাপদ। একেবারে সর্বোচ্চ চেয়ার থেকে শুরু করে খেটে খাওয়া দিন মজুর, এমনকি নৈশ প্রহরীর জীবনটাও বাংলাদেশে এখন নিরাপদ না। রাত্রের নাইট গার্ড, এরাও জায়গায় জায়গায় খুন হয়ে আছে। আমার তো আলহামদুলিল্লাহ 52-53 বছর বয়স। এদেশে অনেক খুন দেখেছি, কিন্তু মসজিদের ইমাম, মসজিদের খতিব, মাদ্রাসার মুহাদ্দিস, এই জাতীয় মানুষকে আমরা অতীতে কখনো খুন দেখি নাই। বিগত স্বৈর শাসক থেকে মসজিদের ইমামের জীবনের নিরাপত্তাও নেই। ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে প্রশাসনের বুকের উপরে যেই মসজিদ, সেই মসজিদের খতিবকেও হত্যা করা হয়েছে। সঙ্গত কারণে 100% সন্তানের জীবন তার পিতামাতার কাছে নিরাপদ না, পিতামাতার জীবনও তার সন্তানের কাছে নিরাপদ না। স্বামীর জীবন স্ত্রীর কাছে নিরাপদ না, স্ত্রীর জীবন স্বামীর কাছে নিরাপদ না, বন্ধুর জীবন বন্ধুর কাছে নিরাপদ না, ভাইয়ের জীবন ভাইয়ের কাছে নিরাপদ না। ব্যবসায়ী সার্কেল, শেয়ার, একজনের জীবন আরেকজনের কাছে নিরাপদ না। এক রাজনৈতিক নেতার জীবন অধীনস্থের কাছে নিরাপদ না, অধীনস্থের জীবন রাজনৈতিক নেতার কাছে নিরাপদ না। তাহলে পৃথিবীর নিরাপত্তা কোথায়? এ পৃথিবীর নিরাপত্তা কোথায়? দিন যত গড়তে থাকবে, দুনিয়া আরো অশান্ত হবে এবং অপরাধের প্রবণতা বাড়তে থাকবে। মুসলমান ভাইরা আমার, আগেই বলেছি, অনেক লম্বা কথা বলে আপনাদের কষ্ট দেবার কোনো বন্ধুর আমার ফিকির আমার নাই। কথাগুলি অল্প হবে, তবে গভীরভাবে শ্রবণ করা লাগবে।
আমরা প্রত্যেকেই জানি আমাদের পয়গম্বর, যিনি উম্মতের পয়গম্বর, নবীদের নবী, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন, সেই যুগের নাম জাহেলিয়াতের যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। সেই যুগের ইতিহাস হলো এই, অপরাধে পুরা সমাজটা এমন ভাবে স্থায়লাভ হয়ে গিয়েছিল, মানুষের ভিতরে মানুষত্ব তো দূরের কথা বন্ধুরা আমার, পশুত্বের নরমাল স্বভাবটা থেকেও মানুষ ওয়াহশানিয়াতে পরিবর্তন হয়ে গিয়েছিল। এ কারণেই তো আপনারা জানেন, সেই যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জন্মদাতা পিতা কর্তৃক নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। বলুন তো দেখি, এই জাতীয় কাজ দুনিয়ার কোনো পশুও কোনোদিন করে না। আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা, কুকুরের অনেকগুলি বাচ্চা হয়। ছোট্ট কুকুরের বাচ্চাকে কেউ যদি একটা আঘাত করলো, আর কুকুর ওই বাচ্চা যদি একটা চিল্লানি দিল, মা কুকুর ওই বাচ্চাদের দুধ যাতে তার স্তনে আসে, এই জন্যে বাচ্চা প্রসব করা কুকুরটা বেশি বেশি খাবারের জন্য এদিক ওদিক হানা দেয়। কেন? ওর পেটে খাবার না ঢুকলে তো স্তনে দুধ আসবে না। ওর তো বাচ্চা 7টা হয়েছে। মোহতারাম হাজিরিন, এই বাচ্চাওয়ালা কুকুর নিয়ে যখনই ওর কানের ভিতরে আর বাচ্চার কান্নার আওয়াজ যায়, ও তখন পাগলের মতো হয়ে ছুটে আসে। একটা পর্যায়ে যদি দেখে যে এখানে আঘাতপ্রাপ্ত হতে পারে তার বাচ্চা, তখন কুকুর ও তার বাচ্চাকে কামড় দিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। তবুও তার বাচ্চাকে মারতে দেয় না, মরতে দেয় না। এটা কুকুর মা পর্যন্ত তার বাচ্চাটাকে হেফাজতের জন্য মুখে কামড় দেয়, কুকুরের উপরে আঘাত করতে থাকলেও তার বাচ্চাকে মারতে দেয় না। অথচ জাহেলি যুগের বাবা তার ঔরসজাত কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। তার মানে হায়াওয়ানের চাইতেও ভয়ঙ্কর খারাপ ছিল। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝেন, মনুষ্যত্ব বলতে তখনকার মানুষের ভিতরে কিছু ছিল না। বিষয়টাকে প্রমাণ করবার জন্য হাজার হাজার ইতিহাস আপনাদের খেদমতে পেশ করার কোনো প্রয়োজন নেই। একটা যুদ্ধের কথা বললেই বুঝবেন। হয়তোবা আপনারা জানেন, জাহেলি যুগে যে যুদ্ধটা সবচাইতে বড় ভয়ঙ্কর, লম্বা টাইম চলতেছিল, সেই যুদ্ধের নাম হলো হারবুল ফুজ্জার। এই যুদ্ধ 1 বছর 2 বছর 1 মাস 2 মাস 9 মাস চলে নাই। বাংলাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ 9 মাস নাকি চলেছে। 24-এরটা তো বন্ধুরা আমার 9 দিনই কিল্লাফাতে হয়ে গেছে। কথা বলেন না কেন? 9 দিন 9 মাসে যদি লক্ষ লক্ষ মানুষ যদি প্রাণ হারিয়ে থাকে স্বাধীনতার যুদ্ধের সময়ে, হারবুল ফুজ্জার নামে জাহেলি যুগে যে যুদ্ধটা চলতেছিল, এই যুদ্ধটা চলমান ছিল 40 বছর পর্যন্ত। 40 বছর পর্যন্ত যেই যুদ্ধ চলমান থাকলো, সেই যুদ্ধের ভিতরে কত হাজার কত লোক মানুষের প্রাণহানি ঘটলো। অথচ এই যুদ্ধের সূচনা ছিল শুধুমাত্র কেবলমাত্র একটা ছোট্ট মুরগির বাচ্চাকে টার্গেট করে। একটা মুরগির বাচ্চা নিয়ে, একটা মুরগির বাচ্চা একজন মেরে ফেলছে। এই একটা মুরগির বাচ্চাকে কেন্দ্র করে যে জাতি তাদের ভিতরে 40 বছর পর্যন্ত খুনাখুনি চালু রাখে, এদেরকে আর যাই বলা যাক, মানুষ বলার কোনো সুযোগ নেই। এত বড় ভয়ঙ্কর অপরাধীদেরকে আল্লাহ তাআলা অপরাধ মুক্ত করে সোনার মানুষে রূপান্তরিত করেছিলেন। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বস্তুটা দিয়ে, তার নাম হলো কোরআন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের উপরে নাজিল করে দিলেন। তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এমন হিংস্র অমানুষদেরকে ধরে
তাদের গলার ভিতরে যখন কোরআনের মালা পরাইয়া দিলেন, এক একজন হিংস্র মানুষগুলি তখন এমনটাই পরিবর্তন হয়ে গেল। খুব ভালো করে বুঝবেন, একজন কবি বড় চমৎকার বলে দিয়েছেন, দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, দিল কো রৌশন কর দিয়া, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर आलम के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। এমন পরিবর্তন হলো, ইতিহাস পড়ে দেখেন, যেই জাতি নিজের ঔরসজাত কন্যা সন্তানকে জীবন্ত কবর দিল, যেই জাতি একটা মুরগির বাচ্চাকে কেন্দ্র করে 40 বছর পর্যন্ত তাদের ভিতরে খুনাখুনি ধরে রাখলো, সেই জাতির চেহারা, সেই জাতির চরিত্র কোরআনের দ্বারায় কেমন পরিবর্তন হলো আপনারা প্রত্যেকেই জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে কাফের মুশরিক বেঈমানদের নির্যাতনের শিকার হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশিত হয়ে হিজরত করলেন মদিনাতুল মুনাওয়ারাতে। নবীজি যখন মদিনায় মুনাওয়ারা চলে গেলেন, মক্কার মুসলমানরা তখন মদিনায় হিজরত করার হিড়িক লেগে গেল। প্রচুর পরিমাণে মক্কার লোকেরা মদিনা শরীফে তাশরিফ আনলো, কিন্তু তাদের কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, অর্থকড়ি বলতে কিচ্ছু নাই। ঘর বাড়ি জায়গা জায়দাত সম্পদ সবকিছু মক্কায় রেখে শুধু জীবনটাকে নিয়ে চলে এসেছে। মদিনার মানুষদেরকে পয়গম্বর ডেকে বললেন, এ অমুক, আমি তোমাকে মক্কার এই মুহাজিরটাকে তোমার ভাই বানায় দিলাম, আমি তোমাকে মক্কার ওই লোকটাকে তোমার ভাই বানায় দিলাম। নবীজি যাকে যার ভাই বানানোর ঘোষণা দিতেন, সেই যুগের বন্ধুরা আমার ওই মানুষগুলির কেমন পরিবর্তন হয়ে গিয়েছিল আল্লাহর কোরআনের কারণে। উনি তার ভাইকে হাত ধরে নিজের বাসায় নিয়ে উন্নত খাবার পরিবেশন করে ভাইকে বলতো, ভাই আমার তো 2টা বাগান আছে, একটা বাগানে এই পরিমাণে আসে, আর একটা বাগানে এত পরিমাণে আসে। নবীজি তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন, যদিও জীবনে কোনোদিন তোমাকে ইতিপূর্বে দেখি নাই, নবী ভাই বানাইলেন। এ কারণে আমি তোমাকে ছোট্ট বাগানটা আমার জন্য রেখে বড় বাগান তোমাকেই দিয়ে দিলাম। চিন্তা করা যায়, যেই জাতি মুরগির বাচ্চাকে কেন্দ্র করে 40 বছর পর্যন্ত যুদ্ধ বিগ্রহ তাদের ভিতরে চালু রেখে লক্ষ মানুষের প্রাণহানি ঘটালো, সেই জাতিকে যখন কোরআনে কারীমের সবক দিলেন, কোরআনের মালা যখন তাদের গলায় পরিয়ে দিলেন, চরিত্র এমন চেঞ্জ, জীবনে মক্কার যেই লোকটাকে কোনোদিন দেখে নাই, কখনো দেখে নাই, আজকে পয়গম্বর তাকে তার ভাই বানায় দিয়েছেন। উনি বাসায় এসে সবচেয়ে বড় বাগানটা তাকে বিনা পয়সায় দিয়ে দিলেন। শুধু তাই নয়, মদিনার আনসার যাকে বন্ধুরা আমার আরেকজনকে ভাই বানায় দেওয়া হয়েছে, তার 3টা স্ত্রী ছিল, 3টা। এর ভিতরে সবচেয়ে অল্প বয়সের এবং পরমা সুন্দরী স্ত্রী যেটা আছে সেটাকে উনি তালাক দিয়ে দিতেন। কেন? কারণ এই ভাইয়ের সঙ্গে মদিনার নরমাল কোনো মানুষ বিবাহ বসতে রাজি হবে না, কারণ সে তো পরদেশি বিদেশি। সাহাবী বন্ধুরা আমার নিজের সুন্দরী অল্প বয়সের বন্ধুরা আমার স্ত্রীটাকে তালাক দিয়ে বলতো, ভাই আমার তো 2টা আছে, তোমার তো স্ত্রীর দরকার আছে, যাও সুন্দরী অল্প বয়সেরটা আমি তালাক দিয়ে তোমাকে দিলাম, ইদ্যত চলে যাওয়ার পরে তুমি তার সঙ্গে বিবাহ করবা, বিবাহ করতে আঞ্জাম দিতে টাকা পয়সা যা ব্যয় করা লাগে সেটাও আমি করে দেব। আল্লাহু আকবার বলেন। সেই কথাই তো একজন কবি বলেছেন, দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। মুসলমান ভাইরা আমার, তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে কি বুঝলাম? আমাদের পয়গম্বর যেই যুগে পৃথিবীতে আগমন করেছিলেন,
সেই যুগটাও ছিল ঘরচ্ছন্ন অন্ধকার, অপরাধে অপরাধে জড়িত। সিরিয়াসলি বন্ধুরা আমার, অপরাধের সায়লাভ ছিল। সেই সময় অপরাধকে বন্ধ করবার জন্য, পৃথিবীকে শান্ত করবার জন্য, দুনিয়ার ভিতরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে পাঠাইলেন শান্তির মহাবাণী কোরআনুল কারীম দিয়ে। দুঃখের সাথে বলতে হয়, যেই শান্তির মহাগ্রন্থ কোরআনুল কারীম পেয়ে সেই যুগের জাহেলার মূর্খ আর বর্বর লোকগুলি স্বর্ণ মানবে রূপান্তরিত হয়ে গেল। সেই যুগের বর্বর বন্ধুরা আমার লোকগুলি স্বর্ণ মানবে রূপান্তরিত হলো। যেই লোকগুলি ছিল পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর, আল্লাহর কোরআনের মালা তাদের গলার ভিতরে পরানোর পর তাদের অবস্থা কেমন পরিবর্তন হলো, স্বয়ং রব্বুল আলামিন নিজেই বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। লোকগুলির এমন চেঞ্জিং পরিবর্তন আসলো, আল্লাহ নিজেই বলেন, আমার রাসূলের সাহাবী, সাবিকিন আউয়ালিন, আনসার হোক, মুহাজির হোক, এদের প্রত্যেকের উপরে আমি এখন রাজি আর খুশি, এবং তাদের জন্য আমি বাগান বাড়ি রেডি করে রেখে দিয়েছি। তাদের জন্য আমি জান্নাত রেডি করে রাখছি। শুধু তাদের জন্যই জান্নাত রেডি করেছি তাই না, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামদেরকে সঠিক পদ্ধতিতে যারা অনুকরণ করতে পারবে, আল্লাহ বলেন আমি তাদের উপরে রাজি আর খুশি, তাদের জন্য জান্নাত বানাইলাম। মুসলমান খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন, সেই যুগের বর্বর, সেই যুগের জাহেল লোকদেরকে কোরআনের মালা তাদের গলায় পরানোর কারণে তারা স্বর্ণ মানবে রূপান্তরিত হয়ে গেল। নবীজি কি বললেন? খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। হাদিসটা কি মনে পড়ে? প্রতি জুমায় দ্বিতীয় খুতবার ভিতরে পড়ে, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলেন পৃথিবীতে যত যুগ এসেছিল, যত যুগ কিয়ামত পর্যন্ত আসবে, এর ভিতরে সবচাইতে সুন্দর সোনালী যুগ হলো আমি নবী আমার সাহাবায়ে কেরামের যুগ। আল্লাহু আকবার বলেন। মানুষগুলি স্বর্ণমানব। পৃথিবীতে নবীদের পরে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলেন সাহাবায়ে কেরাম। পৃথিবীতে নবীদের পরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য মডেল ঘোষণা করেছেন, আল্লাহ বলেন ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ আরো বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা যেই ঈমান এনেছো সেই ঈমান আমার কাছে গ্রান্টেড না, আমার কাছে তোমাদের ঈমান গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে চাইলে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো ঈমান বানানো লাগবে। আল্লাহু আকবার বলেন। দুঃখের সাথে বলতে হয়, সেই কোরআন কিন্তু আমাদের ঘরে আছে, আছে না নাই? আমাদের মসজিদের ভিতরে আছে না নাই? মাদ্রাসা মক্তবের ভিতরে আছে না নাই? কোরআন আমাদের মাঝে আছে, কিন্তু দিন যত গড়তেছে সমাজ ততই অপরাধের প্রবণতা বাড়তেছে, ততই অন্ধকার ছেয়ে যাচ্ছে, ততই খুনাখুনি বাড়তেছে, ততই বন্ধুরা আমার মনুষ্যত্বহীনতা বাড়তেছে। কেন? কোরআন আছে বটে, কিন্তু কোরআনের মালা আমরা গলায় পড়তে রাজি নাই। কথা বলেন। এজন্য সহজ একটা ফর্মুলা আমি আজকে বলি, এই পথে যদি চলি ইনশাল্লাহ আগামী দিন হবে অপরাধ মুক্ত বাংলাদেশ, আগামী দিন হবে অপরাধ মুক্ত সমাজ, আগামী দিনের ফ্যামিলি হবে অপরাধ মুক্ত ফ্যামিলি। সেটি কি?
সেটি হলো আল্লাহ তাআলা আমাদের ঘরে যে সন্তান দান করেন, ছেলে হোক আর মেয়ে হোক, এদেরকে অবশ্যই কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। এদের মালায় কোরআন, এদের গলায় কোরআনের মালা পরায় দিতে হবে। আমি যদি ছোট থাকতেই আমার সন্তানকে সর্বপ্রথম তার জবানে যখন কথা শুরু হয়, শব্দ যখন বলা শুরু করে, কথা বলা শুরু করে, আমাদের দেশের সবাই বাবা মা বলে আব্বু বলো, আব্বু বলো, আম্মু বলো, আম্মু বলো। এটা ভুল। আম্মু আব্বু বলায় তার ভাষা শব্দ প্রথম বলানোর দরকার নাই, বরং তাকে শিখেন আল্লাহ বলো। কি বলেন? আল্লাহ বলো। কেন? যে সন্তান আল্লাহ চিনে ও আব্বাও চিনবে, আম্মাও চিনবে, খালাও চিনবে, ফুপিও চিনবে, চাচারেও চিনবে, প্রতিবেশীকেও চিনবে। যে আল্লাহ চেনে না, সে আব্বা আম্মাকে চিনবার প্রশ্নই আসে না। বর্তমান বাংলাদেশে সবার মধ্যে পেরেশানি আছে। সবচাইতে বড় পেরেশানি বাংলাদেশে আমার জানা মতে, আমার যতটুকুন গবেষণা, সেখান থেকে আমি বলছি, মানুষের নানামুখী পেরেশানি। অর্থ সম্পদ, জায়গা জমি, ফ্যামিলি, সমাজ অনেক, কিন্তু আমার মনে হয় সবচাইতে বড় পেরেশানি এখন প্রতিটা গার্ডিয়ান তার সন্তানকে নিয়ে। কথা বলেন। খুব সারা গ্রাম খুঁজে 2টা ফ্যামিলি পাওয়া যাবে না যেই ফ্যামিলির গার্ডিয়ান সন্তানের ব্যাপারে কোনো পেরেশানি নেই। পেরেশানি নানা রকমের আছে। একদম ছোট ছেলে পেলে এদেরকে নিয়ে পেরেশানি এখন, সেটা হলো বাচ্চাটাকে দিলাম স্কুলে, বাসায় পর্যন্ত নিরাপত্তায় ফিরে কিনা। কেউ আবার বাচ্চাটাকে ধরে তার ইজ্জত নষ্ট করে কিনা, কেউ বাচ্চাটাকে ধরে আবার মেরে ফেলে কিনা। কেন? বাংলাদেশে এখন কিশোর গ্যাং ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কিশোর গ্যাং বাংলাদেশে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ছোট ছোট বাচ্চারা এখন খুনি, কিলার খুনি হচ্ছে। এজন্য প্রতিটা পিতামাতার পেরেশানি। আরো পেরেশানি কি? যেই ছেলে পেলে একটু বড় হয়েছে, ওদেরকে কেউ আক্রমণ করতে পারবে না। তাদের পেরেশানি হলো আমার সন্তান না জানি কখন কোন গ্রুপের সাথে অ্যাড হয়া বাবা টাবা খাওয়া শেখে নাকি, না বোতল টতল খায় নাকি। কথা বলেন না কেন? এ পেরেশানি আসে না নাই? বাবা টাবা খায় মানে বুঝেন তো? বাবা বুঝেন নাকি? বাবা বুঝেন? এই ছোট ছোট ট্যাবলেট বলে আমি কোনোদিন দেখি নেই, শুনছি আর কি। ছোট ছোট ট্যাবলেট, ওটার নাকি আসল নাম নাকি ইয়াবা, আমাদের দেশে নাকি ওটার বাবা বলে। আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশে কি শুরু হলো, বাচ্চারা ছোট থাকতে মামা খায়, একটুই বড় হয়ে স্কুল কলেজে গেলেই বাবা খায়। মামা চিনেন নাকি? আবার মামাও চিনেন কি? এই একটা বিস্কিট। আমি এখন থেকে বেশ কয়েক বছর আগে, আমার মেয়ে, ছোট মেয়েটা তখন ছোট ছিল, ওর তো বিয়ে হয়ে গেছে এখন, তো আমি সময় তো কম দেই বাসাতে, সারা বছরই বিভিন্ন জায়গায় দিনই কাজে লেগে থাকি। তো 2-4 দিন যদি সময় পাই তখন আমি হুন্ডা চালাই। হুন্ডা আমি এখনও চালাই। তো হুন্ডা নিয়ে বাচ্চাকে নিয়ে একটু বাজারে যাই গেছি। তা আমার মেয়ে আমাকে বলতেছে, আব্বু আমি মামা খাবো। ইন্নালিল্লাহ, কি খাবি? আব্বু আমি মামা খাবো। আমি বললাম, তোর মামাই একটা, তুই যদি খেয়ে ফেলোস তাহলে তোর নানা নারীর কি অবস্থা হবে? না না, ওই মামা খাবো না। তো কোন মামা খাবে? কয় তুমি বুঝতেছো না, দোকানে নিয়ে চলো, ভাইয়ার দোকানে নিয়ে চলো। তো দোকানে গেছি, যায় ভাতিজাকে বললাম, হুজুর সেও আলেম, বললাম এই বেটা তোমার বোন কি বলে মামা খাবে সেটা কি? হ্যাঁ, সে দিয়ে বলে আঙ্কেল মামা আছে। বললাম কোন মামা আছে? আপন মামা না সৎ মামা? না, খাওয়ার মামাই আছে। দে বাবা। পরে লম্বা একটা বের করে দিল। আমার একটু আগ্রহ জাগলো, দেখি আমরা তো ছোটকালে মামা টামা পাই নাই, বুড়া বয়সে মামা যেহেতু পাইলাম, তা আমিও একটা খায়া দেখি। পরে খায়া দেখি না, আসলে মজা। ওই বিস্কিটটা কিন্তু খুব মজা, আপনার একটু মিষ্টি আছে, খাইতে খুব মজা লাগে, স্বাদ লাগে। তো আমিও খাইলাম মামা বুড়ো অবস্থায়, আমার মাইয়াও মামা খাইল। কিন্তু এই বাচ্চাগুলো একটু বড় হইলে কি খায়? বাবা খায়, বোতল খায়, গাঞ্জা খায়, আরো কত রকমের। এতটাই ভয়ঙ্কর অবস্থা এখন বাংলাদেশের মুসলিম সমাজের, মুসলমানদের সন্তানদের। ছেলেরা শুধু খায় না, মেয়েরাও খায়। বিশ্বাস করেন কি?
আমি এক পুরো বড় লোকের বাসায় গেছি, গেলে তার একটা সন্তান লাইনচ্যুত, কেঁদে কেটে বলতেছে, হুজুর আমার ছেলেটার এই অবস্থা, সে বাবা খায়, বোতল খায়। ঘরের ভিতর থেকে তার স্ত্রী ডেকে বলতেছে, হুজুর হুজুর শুধু ছেলে খায় না, বৌমাও খায়। কি বলতেছে? শুধু ছেলে খায় না, বৌমাও খায়। সত্যি, ঢাকা শহরে আপনি যদি রাত্রি 12টার পরে ঘুরেন, 10টার পরে যদি ঘুরেন, দেখবেন জায়গা জায়গায় মেয়েরা সিগারেট টানতেছে। ওর ভিতরে কি আছে তা উপরের তো সিগারেটের লেভেল, ভিতরে কি আছে আল্লাহ তাআলা ভালো জানে। এতটাই কঠিন অবস্থা। আরো ভয়ঙ্কর খারাপ হবে যদি সন্তানের গলায় কোরআনের মালা না পরানো থাকে। যেই বাড়িতে জিন ভূতের বেশি আক্রমণ, ওই বাড়ির বাচ্চা কাচ্চাগুলা তাবিজ পরে থাকে। দেখছেন কি জীবনে? তাবিজ যতদিন থাকে জিন ভূত আর আক্রমণ করে না। মুহতারাম হাজিরিন, যেই সমাজের ভিতরে অপরাধের প্রবণতা বেশি, সেই সমাজের প্রত্যেকটা সন্তানের গলায় কোরআনের মালা পরায় দিতে হবে। এই মালা না, কোরআন শরীফ শিখাইতে হবে, তার সিনায় আল্লাহর কোরআন ঢুকায় দিতে হবে, তার কণ্ঠে কোরআনে পাকের তিলাওয়াত চালু করতে হবে। কমপক্ষে 2 টাইম সকাল এবং সন্ধ্যায় তোমার কোরআন পড়তে হবে, নাইলে তোমার খাবার নাই, নাইলে তোমার জন্য আমার কোনো বাজেট নাই। সন্তানের সিনায় আল্লাহর কোরআন ঢুকায় দেন, কোরআনের আলোয় তাকে অন্ধকার থেকে মুক্ত করে ফেলবে। এই জন্যে মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের রসুল হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। তোমাদের কারো সন্তান যদি জন্মগ্রহণ করে, তাহলে তোমরা তোমাদের সন্তানের নাম সুন্দর রাখতে হবে, সুন্দর নাম। দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে বন্ধুরা আমার সন্তানের নামকরণ করা হয়, কিন্তু অত্যাধুনিক নাম, সুন্দর নাম নাই। দ্বিতীয় নাম্বার, পয়গম্বর বলেন ওয়া আদাবাহু, তাকে শিষ্টাচার, নীতি, নৈতিকতা শিক্ষা দেওয়া দরকার। ছোট্টবেলা থেকে যখন কথা বলা শুরু করে, তখন তার কণ্ঠে জারি করে দাও আল্লাহ আল্লাহ। পৃথিবীর যেই মানুষটাই আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখে তার কালাম পড়বে, বন্ধুরা আমার, আল্লাহর কালাম পড়তে গেলেই আল্লাহর কালাম সন্তানের মেধাটাকে, বন্ধুরা আমার, মগজটাকে মডিফাই করে দিবে। কোরআন পড়তে গেলেই পড়তে পড়তে দেখতে পাবে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি যখন আমার সন্তানকে আল্লাহর কোরআনের সঙ্গে পরিচয় করায় দেব, কোরআন তখন তার বাবা মার অবস্থাটা কি, তার মর্যাদা কেমন, তা সন্তানকে শিখাইয়া দিবে। কোরআন কি বলবে? কাদা রব্বুক, তোমার রবের চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবা না, এটা তার চূড়ান্ত ফয়সালা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সঙ্গে তোমাকে ইহসান করা লাগবে। ইহসান কি জিনিস? ইনসাফ করলে হবে না। পৃথিবীর সবার সঙ্গে ইনসাফ করলেই হবে, কিন্তু আব্বা আম্মার সঙ্গে ইনসাফ করলে হবে না, ইহসান করতে হবে। ইহসান আর ইনসাফের পার্থক্য বুঝবার জন্য বলি, কেউ আমাকে কোনো ব্যথা দেয় নাই, কষ্ট দেয় নাই, আমি কাউকে প্রথমে কষ্ট দিলাম, মারলাম, হক নষ্ট করলাম, এটা হলো জুলুম। খুব ভালো করে বুঝবেন, কেউ আমাকে 2 টাকার উপকার করেছে, আমি তাকে 2 টাকার উপকার করলাম, এটা ইনসাফ। কেউ আমাকে একটা থাপ্পড় দিয়েছে 3 কেজি ওজনের, আমি তাকে একটা থাপ্পড় দিলাম 3 কেজি ওজনের, এটাও ইনসাফ। কেউ আমাকে 2টা বক্সিং দিয়েছে 10 কেজি ওজনের, আমি তাকে 2টা বক্সিং দিলাম 10 কেজি ওজনের, এটাও ইনসাফ। কেউ আমাকে, বন্ধুরা আমার, আঘাত করেছে কথা দিয়ে, যেই মানের কথা, ওই মানের কথা দিয়ে আমি তাকে ওই পরিমাণে আঘাত করলাম, এটা ইনসাফ। খুব ভালো করে বুঝবেন। কিন্তু ইহসান কি?
কেউ আমাকে কোনো রকমের উপকার করে নাই, আমি তাকে প্রথম উপকার করলাম, এটা ইহসান। কেউ আমাকে 10 টাকার উপকার করেছে, আমি তাকে বন্ধুরা আমার 20 টাকার উপকার করলাম, এটাও কি বলেন? ইহসান। কেউ আমাকে একদিন ভালোবাসা দিয়েছে, আমি তাকে 10 দিন ভালোবাসা দিলাম, এটাও ইহসান। বলেন তো দেখি, আল্লাহ পাক আব্বা আম্মার সঙ্গে ইনসাফ করতে বলছেন না ইহসান করতে বলেছেন? কথা বলেন না কেন? তার মানে তোমার বাবা মা তোমার জন্য কোনো কিচ্ছু করে নাই, কিন্তু তুমি তার জন্য করতেই থাকো। জিজ্ঞেস করতে চাই, এই পৃথিবীতে এমন কোনো সন্তান পাওয়া যাবে নাকি যেই সন্তানের উপরে মা বাবার কোনো ভালোবাসা নাই, মা বাবার কোনো করুণা নাই? এমন পৃথিবীতে কোনো বা সন্তান আছে নাকি? এমন সন্তান তো পৃথিবীতে মাত্র বন্ধুরা আমার 2 জন। একজন আদম আলাইহিস সালাম, তার কোনো বাবাও নাই মাও নাই, যার কারণে তাদের কোনো ইহসান থাকার কথা না। দ্বিতীয় নম্বর হযরতে হাওয়া আলাইহিস সালাম, বাবাও নাই মাও নাই, যার কারণে তাদের কোনো ইহসান নাই। এছাড়া পৃথিবীতে যত নবী রাসূল গাউস কুতুব ওলি আবদাল, যত বড় বিজ্ঞানী মহাবিজ্ঞানী বলেন না কেন, সবাই তো মাতৃগর্ভ থেকে দুনিয়াতে এসেছি। মা আমাকে 9 মাস তার পেটে লালন করেছেন, বড় ইহসান করেছেন। এমন ইহসান করেছেন যেই মানের ইহসান আমি আমার মাকে দেওয়ার ক্ষমতা দুনিয়াতে 1,00,000 বার জন্ম নিলেও সম্ভব না। কথা বলেন, কথা বলেন। মা আমাকে পেটের ভিতরে লালন করছে, পেটের ভিতরে বহন করছে। এইটাকে আপনি ফিরাইয়া দিবেন 1,000,000 বার জন্ম দিলেও সম্ভব হবে। মা আমাকে তার স্তনের দুধ পান করাইছেন। আমি পুরুষ যদি হই, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে পান করাইতে পারবো না। আমি যদি মেয়ে হই, কোনো একদিন যদি আমার স্তনে দুধ আসে, তখন যদি আমি আমার মা আর বাবাকে খাওয়াইতে যাই, হবে না। কেন হবে না? কারণ আল্লাহ তাআলা সিস্টেম দিয়েছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহ তাআলা নীতি দিয়েছেন, সিস্টেম দিয়েছেন, মা তার সন্তানকে দুধ পান করাইতে চাইলে পরিপূর্ণ 2 বছর দুধ পান করাইতে পারবে। এর চাইতে বয়স বেশি হয়ে গেলে সন্তানকে মায়ের দুধ পান করানোর অনুমতি। কথা বলেন না কেন? আরো একটু জোরে বলেন। আমাদের দেশের গ্রাম দেশের ভিতরে অনেক মা গর্ব করে বলে, হুজুর আমার ছেলে 4 বছর বয়স হয়েছে, তখনও আমার দুধ পান করছে। সে মনে মনে ভাবে, আমি আমার ছেলের উপরে কত দয়া করছি, 4 বছরে খাওয়াইয়া দিছি। হারাম খাওয়াইছো। কথা বলেন, কি খাওয়াইছেন? আবার বলেন, কি খাওয়াইছেন? হারাম, হারাম খাওয়াইছেন। এটা নিয়ে আবার গর্ব করেন, মাফ চান নিয়ে আল্লাহর কাছে। যে কয়দিন আল্লাহ খাওয়াইতে বলছি সেই কয়দিন খাওয়ানো। কয় বছর? আর একটু জোরে বলেন। পান করছি না মায়ের দুধ আমরা? কি দিয়ে পরিশোধ করব? কি দিয়ে? দুনিয়াতে জন্মগ্রহণ করার তো মায়ের দুধ পান করছি। মায়ের পেটের ভিতরে থাকতে তো মায়ের কলিজার রক্ত খায়া বড় হয়েছে। কথা বলেন না কেন? কি খেয়ে বড় হয়েছি আমরা? কথা বলেন না কেন? কি খেয়ে বড় হয়েছি? এ কারণেই তো যতদিন পর্যন্ত মায়ের পেটে আমি ঢুকি নাই, ততদিন পর্যন্ত মায়ের শরীর থেকে একটা রক্ত মাসে মাসে বের হয়ে গেছে। আমি যখন ঢুকেছি আর সেই রক্ত বের হয় নাই। ওই রক্ত দিয়ে আল্লাহ তাআলা আমারে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? মাকে পেটের ভিতরে নিয়ে রক্ত খাওয়া, রক্ত, এটা যেমন সম্ভব না, মায়ের ঋণ শোধ করাও সম্ভব না। মাকে যেমন পেটের ভিতরে বহন করা যত বড় বিজ্ঞানী হোক সম্ভব না। পিঠে বহন করতে পারবা, কোলে নিতে পারবা, কাঁধে নিতে পারবা। মাকে তোমার পেটের ভিতরে নিয়ে 2 দিনও চলতে পারবা না, 2 মাসও চলতে পারবা না। মা তোমারে 10 মাস পেটে নিয়ে চলছে। মায়ের ঋণ শোধ করবা কি দিয়া? মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, যেই সন্তানের বুকের ভিতরে আল্লাহর কোরআন ঢুকায় দেওয়া হবে, ও কোরআন সন্তানকে ডেকে বলবে, কাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
বাবার সঙ্গে মার সঙ্গে ইহসান করা লাগবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার কাছে আব্বা আম্মা দুইজন অথবা যে কোনো একজন বার্ধক্যতায় পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফ। ভালো করে তর্জমা শুনেন, গ্রাম্য তর্জমা করতেছি না, অরিজিনাল তর্জমা। গ্রামে তো অনেক ওয়াজ শুনেন, গ্রামে ওয়াজ শুনেন কি, তুমি এমন আচরণ করো না যে আব্বা আম্মা উহ বলে। এটা তর্জমা না, এটা ভুল, এটা ভ্রান্ত তর্জমা। আল্লাহ বলেন তুমি তোমার আব্বা আম্মা বার্ধক্যজনিত কারণে কিছু কাজ করবে যেটা অস্বাভাবিক। যেমন মাত্র টায়ার্ড হয়ে কোনো সফর কাজ করে বাসায় আসছেন, মা আসে বল বাবা তুমি কখন আসলা, বলে এই তো মা 10 মিনিট আগে আসছি। কিছুক্ষণ পরে আবার এসে বল বাবা কখন আসলা, এই তো মা আসছি 15 মিনিট আগে আসছি। কিছুক্ষণ পরে আবার এসে জিজ্ঞেস করে তুমি কখন আসলা, তখন আপনার মেজাজটা একটু গরম হবে। কথা বলেন না কেন? আল্লাহ সেইটাই না করলেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বার্ধক্যজনিত কারণে অশালীন অস্বাভাবিক কোনো আচরণ করলে বাবার এই মায়ের আচরণের কারণে তুমি বিরক্ত হয়া তুমি বলতে পারবা না। তোমার আচরণের কারণে যদি বাবা আর মা ব্যথা পায়া বলে, তাহলে তো আল্লাহর আরশ কেঁপে উঠবে, তাহলে তো তোমার জিন্দিগি শেষ হয়ে যাবে। তুমি পিতা মাতার বার্ধক্যজনিত আচরণের কারণে তুমি বিরক্ত হয়া বিরক্তের শব্দ ব্যবহার করতে পারবা না, পারমিশন তোমার নাই। তাহলে কি করতে হবে? লা তানহারহুমা, জোরে কথা বলতে পারবা না, ধমক দিতে পারবা না। কি করা লাগবে? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, অত্যন্ত মজার সুন্দরভাবে মোহাব্বতের সাথে কথা বলবা, আদবের সঙ্গে কথা বলবা, সম্মানের সঙ্গে কথা বলবা। তুমি কি ভুলে গেছো নাকি তোমার সন্তান তো তুমি যখন বাহির থেকে আসো একবার জিজ্ঞেস করে আব্বু তুমি কখন আসলা, এই তো বাবা। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে আব্বু তুমি কখন আসলা, এই তো বাজান। এরপরে আবার জিজ্ঞেস করে আব্বু তুমি কখন আসলা, তখন না তুমি তারে কোলে নিয়ে চুমু দাও। যে মা তোমাকে পেটের ভিতরে লালন করলো সে 3 বার বলার পরে তুমি রেগে যাও, যাকে তুমি নিজের পিঠে বহন করলা সে 5 বার বলার পরে চুমু খাও, এটার নাম ইনসাফ। কথা বলেন না কেন? যে আমারে পাললো তারে ধমক দিলাম, যারা আমি পালন পারলাম তারে বুকে নিয়ে চুমু খেলাম, এটার নাম ইনসাফ। কথা বলেন না কেন? এটার নাম ইনসাফ। যা আমারে পালছে তার পায়ে চুমু খাওয়ার কথা, যারে আমি পালছি প্রয়োজনে তাকে ধমক দেওয়ার কথা। উল্টে গেছে দুনিয়ার কাজ। মুসলমান ভাইরা আমার, তারপরে আল্লাহরও কি শিখাইবেন? আমি যদি আমার সন্তানকে ছোট্টবেলায় তার গলার ভিতরে কোরআনের মালা পরায় দেই, কোরআন তাকে শিখাবে। ওয়াকুর রব্বিরহামহুমা ওয়াখফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, তুমি তোমার 2 ডানা ভালোবাসার ডানাকে আব্বা আম্মার জন্য বিছিয়ে দাও এবং তাদের জন্য দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দোয়া করো রব্বিরহামহুমা, আয় আল্লাহ আমার আব্বা আম্মা 2 জনকে তুমি ওই ভালোবাসা দাও কামা রব্বায়ানি সগীরা, যেমন ছোটবেলায় আমাকে ভালোবাসা দিয়ে লালন করেছে। মনে পড়ে নাকি আপনাদের? আমার মতো বয়সের যারা আছেন তারা বুঝবেন, এখনকার ছেলেরা বুঝবে না, কারণ এখন তো মানুষের অর্থ সংকট নাই। আমরা যখন ছোট ছিলাম তখন তো বন্ধুরা আমার 3 ওয়াক্ত খাবারের মতো ভাত গ্রহণ পাওয়াই বড় কঠিন ছিল। বাবার কাছে যখন বলা হতো আব্বু আমাদের জন্য বিস্কিট নিয়ে এসো, তখন দোকান পাইতে গেলে 6 কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়া লাগছে, যত্রতত্র দোকান পাওয়া যায় নাই। ওই যে বলে দিয়েছিলাম বাবা একটু বিস্কিট কিনে নিয়ে আসবা, এখনকার মতো অমক 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 এই বিস্কিট তখন ছিল না, তখন তো কিছু লাড্ডু মাড্ডু ছিল। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার, বাবা সব কিছু করতে গিয়া শেষে তেলটাও বাকি করে খরিদ করে যখন চলে আসতেছেন
পায়ে হেঁটে 1 কিলোমিটার ব্যাগে আসার পরে হঠাৎ মনে পড়ছে, আহা, আমার সন্তান না আমাকে বিস্কিট নিতে বলছিল, আমার সন্তান না আমারে লাড্ডু নিতে বলছিল। রাত্রি হয়ে গেছে, যাওয়ার পরে লাড্ডু দিতে না পারলে সন্তানটা মন খারাপ করবে। বাবা আবার 1 কিলোমিটার রাস্তা আবার পায়ে হেঁটে ব্যাগে চলে যেতেন। দোকানদারের কাছে দাঁড়াইতেন, লজ্জা লাগে কারণ নগদ টাকা নাই। দোকানদার জিজ্ঞেস করে, ভাই দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলেন, কি চান? বাবার চোখের ভিতরে লজ্জার কারণে পানি পানি ভাব, তারপরেও সন্তানের জন্য লজ্জা ফেলে বলে, ভাই 2টা টাকার যদি একটু বিস্কিট দিতেন, আমার সন্তান চেয়েছিল, আগামী হাটবারে আমি আপনাকে দিয়ে দিব। ঠিক আছে, নিয়ে যান। হাঁটি হাঁটি পা পা করে বাবা বাসায় ফিরতে ফিরতে ততক্ষণে এশার নামাজের টাইম গড়িয়ে গেছে। কান্না করতে করতে আমি ঘুমিয়ে গেছি। বাবা তখন আসছেন। এরপরে খাবার বন্ধুরা আমার রান্না শুরু হয়েছে। বাবা বারবার আমার কাছে গিয়ে আমাকে আস্তে আস্তে ডাক দেয়। মা বলে, ডাক দিও না, 1 ঘন্টা আগে, মাত্র 10 মিনিট আগে ঘুমিয়েছে। বাবা অপেক্ষা করতে থাকে। খাবার দাবার কমপ্লিট করে বাবা যখন বিছানায় যাবে, বাবার আর ঘুম আসে না কেন? সন্তান খেতে চাইলো, দিতে যদি না পারি, ফজরের সময় যদি সন্তান জীবিত যদি না থাকে, আমি তো আর দুনিয়াতে কিছু খাইতে পারবো না। বাবা তখন সন্তানের কাছে গিয়া আস্তে আস্তে করে ডাক দেয়, বাবা অমুক, উঠে না। বাবা তখন নিজের হাতটা বন্ধুরা আমার সন্তানের পায়ের সঙ্গে লাগায়া আস্তে করে বন্ধুরা আমার আস্তে করে নাড়া দেয়, তাও ওঠে না। বাবা তখন নিজের গালটা সন্তানের পায়ের সঙ্গে লাগায় চুমা দেয়, বলে, বেটা উঠো, তোমার জন্য না আমি সদাই খরিদ করেছি। যেই বাবা ছোট্টবেলায় আমাকে এত আদর আর সোহাগ দিয়ে লালন করেছে, আয় আল্লাহ, ওই বাবা মাকে তোমার কাছে দিয়ে আসছি, এর চাইতে বেশি ভালোবাসা দিয়া তাকে কবরের জগতে রাখো। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুহতারাম হাজিরিন, তার মানে হলো আগামী প্রজন্মকে যদি অপরাধ মুক্ত করতে চান, ফ্যামিলিতে যদি শান্তি চান, নিজের জীবনের নিরাপত্তা যদি সন্তানের কাছে চান, তাহলে যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে তাদের সবাইকে মহা শান্তির মহাবাণী কোরআনুল কারীমের মালা তাদের গলায় দেওয়া দরকার। কথা বলেন, কথা বলেন। কোরআনে পাকের মালা যদি পরায়া দেন, আমি ওভার 100 গ্যারান্টি দিতে পারি, এই সন্তান কখনো আপনার উপরে চোখ রাঙ্গাবে না, আপনাকে কখনো কষ্ট দিবে না, আপনাকে বাসা থেকে বের করে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ অবস্থায় পাঠাবে না। আজকের বাংলাদেশ, তাম বাংলাদেশ খুঁজে দেখেন, কোন হাফেজে কোরআন, কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে নাই, একটাও নাই। কথা ঠিক বললাম না বে ঠিক বললাম? এজন্য আমাদেরকে, আমাদের সন্তানদেরকে ছোটবেলায় নীতি নৈতিকতা শিখাইতে হবে, ইসলামী শিষ্টাচার তাদেরকে শিক্ষা দিতে হবে, আল্লাহ পাকের কোরআনের ইলম তাদের সিনার ভিতরে ঢুকায় দিতে হবে। এই কোরআনের আলো ঢুকলো তো জুলুমের মতো অন্ধকার থেকে সে বেঁচে যাবে, বেয়াদবির অন্ধকার থেকে সে রক্ষা পাবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটাও তো একটা মাদ্রাসা কেন্দ্রিক, বুঝলেন? আজকের মাদ্রাসাও তো একটা, আজকের মাহফিলটা একটা মাদ্রাসা কেন্দ্রিক। দেখলাম তো নুরানি হাফিজে মাদ্রাসা, আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করুক। এলাকার যত সন্তান জন্ম নিবে, ছেলে হোক মেয়ে হোক, সবগুলাকে আগে মাদ্রাসায় পড়াবেন, এরপরে স্কুল কলেজে দিবেন। ডাক্তার হবে, ডক্টর হবে, প্রকৌশলী হবে, ইঞ্জিনিয়ার হবে, নেতা হবে, সব আমাদের দরকার আছে। তবে তার আগে আল্লাহর কোরআনের আলো তাদের সিনাই দিয়ে তাদেরকে ভদ্র বানানো দরকার, অপরাধ মুক্ত করা দরকার। ঠিক বললাম না বে ঠিক বললাম? মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসার সহযোগিতার জন্য আমাকে এখন বলেছে, আগে কিন্তু কিছু বলে নাই। আর আমি 2 কাজ করিও না। আমাদের বর্তমান সময়ে যে এক কাজ করে এটা বেশি চলে। শুধু চোখের ডাক্তার, তার কাছে অনেক ভিড়, একার মাথার থেকে না পায়ের তালু পর্যন্ত সব চিকিৎসা করে, ওই ডাক্তারের কাছে রুগী নেই। ঠিক বললাম না ঠিক বললাম? হার্ট স্পেশালিস্টের কাছে যায়, চোখ স্পেশালিস্টের কাছে যায়, তারপরে ইউরোলজিস্টের কাছে যায়, সব যে চিকিৎসা করে তার কাছে যায় না। আমি মানুষের দিল কালেকশন করতে চাই, এজন্য আমি মানুষের মাল কালেকশন করি না। দিল যদি দিনের জন্য হয়, মাল কোনো ফ্যাক্টরি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نبر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين দিনই একটি মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত ২৭তম ওয়াজ মাহফিলের আখেরি মুহূর্ত, ইয়া আল্লাহ, রাত্রি ১২টা পেরিয়ে গেছে। গভীর রাত্রে হাজার হাজার মুসলমান নারী পুরুষ ভিক্ষুকের মতো তোমার আলিশান দরবারে হাত দুখানি উঁচু করেছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের ইন্তেজাম এবং এই মাদ্রাসা কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদায় ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দাও। আমাদের আপনজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে তাদের কবরগুলা তুমি রহমত দিয়ে ভরে দাও। আল্লাহ, আমাদের ছেলে মেয়ে ভাই বিরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে তাদের সকলকে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায়া দাও, নেক জিন্দিগি নসিব ফরমাও, নেক আমলের তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ, তামাম পৃথিবীর মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও। গাজার মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ, কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ, উইগুরের মুসলমান মজলুমদেরকে মদত করো, সুদানের আল্লাহ মুসলমানদের খাদ্য চিকিৎসা এবং বস্ত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ। তামাম পৃথিবীর যত জায়গায় মুসলমান আক্রান্ত তাদেরকে তুমি নিজ হাতে হেফাজত করো। তামাম দুনিয়ার মামালেকে ইসলামিয়াগুলি তুমি তোমার নিরাপত্তার চাদরে ঢেকে রাখো আল্লাহ। তুমি যদি রক্ষা না করো এ পৃথিবীতে বাঁচবার কোনো উপায় আমাদের নাই। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের সিনার ভিতরে তোমার কোরআনের আলো ঢুকাবার তৌফিক দিয়ে দাও, কোরআনের জীবন গড়বার তৌফিক দিয়ে দাও, কোরআনের সমাজ গড়বার তৌফিক দিয়ে দাও, আমাদেরকে কোরআনের রাষ্ট্র গঠন করবার তৌফিক দান করে দাও। এই মাদ্রাসা সহ তামাম মাদারেসে দিনিয়া মারাকিজে ইসলাম কবুল ফরমাও। যাবতীয় হাজত তোমার গায়েবের থেকে পূরণ করে দাও। যারা অতীতে সহযোগিতা করেছে, আজকে করলো, আগামী দিনে করবে, তাদের সকলের সহযোগিতা কবুল করো। দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করে দাও। রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ, গভীর রাত্রে তোমার কুদরতের পায়ে ধরে বলি, কার দাম্পত্য জীবনে অশান্তি আছে শান্তি দাও, কে কোন রোগে আক্রান্ত সুস্থতার নেয়ামত দান করো, কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে নেককার পাত্রের ব্যবস্থা করে দাও, কার জীবন জীবিকায় প্রবলেম আছে রিজকে হালালে বরকত দান করে দাও। আল্লাহ, আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দাও আল্লাহ, আমাদেরকে পেরেশানি মুক্ত জীবন দাও আল্লাহ, আমাদেরকে পেরেশানি মুক্ত জীবন দাও আল্লাহ, আমাদেরকে ইজ্জতের জীবন দাও আল্লাহ, আমাদেরকে আসানের জীবন দাও আল্লাহ। অতি অল্প সময়ের ভিতরে আমাদেরকে তোমার খানায় কাবায় হাজিরা দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। মদিনায় তোমার হাবিবের রওজার পাশে দাঁড়াইয়া এ মুখের সালাম তোমার পয়গম্বরের কান মুবারকে পৌঁছাবার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। ঘুমের ঘরে স্বপ্ন যোগে তোমার পেয়ারা হাবিবের নুরানি চেহারা আমাদের সকলকে দেখবার তৌফিক দান করে দাও। वो दिन खुदा करे के मदीना को जाए हम, वो दिन खुदा करे के मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम,
खाके दरे रसूल का सुरमा लगाए हम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिरहमतिका या अरहमर राहिमीन।